কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে ঘিরে গেল এপ্রিলে পাকিস্তানের সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে ভারত। দুদেশের মাঝে শুরু হয় চরম উত্তেজনা, যা রূপ নেয় 4 দিনের ভয়াবহ যুদ্ধে। প্রাণ কেড়ে নেয় শতাধিক মানুষের। পাকিস্তান বলেছিল সিন্ধু নদীর পানি আটকে দিলে তা হবে যুদ্ধের শামিল, কিন্তু যুদ্ধবিরতির পর এবার গুরুত্বপূর্ণ একাধিক নদী থেকে বিপুল পরিমাণ পানি প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত, এমনটি বলছে বার্তা সংস্থা রয়টার্স। একাধিক সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও বলছে, ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব, ঝিলুম ও সিন্ধু নদে দ্রুত পানি প্রত্যাহার প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, যার মধ্যে চেনাব নদীর মধ্যে রণবীর খালের দৈর্ঘ্য দ্বিগুণ করা। এতে প্রতি সেকেন্ডে প্রায় 40 ঘনমিটার পানি ব্যবহারের পরিবর্তে 150 ঘনমিটার পর্যন্ত সরাতে পারবে ভারত। বার্তা সংস্থাটি আরও বলছে, জম্মুতে 12,000 মেগাওয়াট হাইড্রো পাওয়ার প্রকল্প বানানোর তালিকা প্রস্তুত করেছে নয়াদিল্লি, যা বর্তমান হাইড্রো পাওয়ার থেকে প্রায় 9,000 মেগাওয়াট বেশি। পরিচয় গোপন রাখার স্বার্থে এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এ নিয়ে মোদী প্রশাসনে আলোচনা চলমান, তবে এটি বাস্তবায়নে কয়েক বছর লাগতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত প্রশাসন। এমনকি সিন্ধু নদ ব্যবস্থাপনায় নিয়োজিত ভারতের পানি বিদ্যুৎ সংস্থা NHPCও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে চলতি সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার পার্লামেন্টে বলেন, ভারতকে জানানো হয়েছে যে কোনো চুক্তি স্থগিত করা অবৈধ। এদিকে পাকিস্তানের প্রায় 80% কৃষিজমি সহ 25 কোটি মানুষের ব্যবহার্য পানি সিন্ধু নদের উপর নির্ভরশীল। মে মাসের শুরুতে সিন্ধু নদে রক্ষণাবেক্ষণ কাজ শুরু করার পর পাকিস্তানে একটি প্রধান পানির উৎসে প্রবাহ কমে যায় প্রায় 90%। ভারতের অন্যান্য পানি প্রত্যাহারের পরিকল্পনা কার্যকর হলে পাকিস্তানে বিপর্যয় নেমে আসবে বলে ধারণা করছেন অনেকেই। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।